আরে বেটা, রশি শেষ হয়ে গেছে, যা এই নে টাকা, বাজার থেকে রশি কিনে নিয়ে আয়। ঠিক আছে বাবা। দেখ তোর কাছে কত গাড়ি আছে, তাও এই স্কেটবোর্ডটা নিলি, চল এটাই তোকে ঘুরাই। কি সুন্দর স্পিড বোর্ডটা। আরে ম্যাডাম, আমি ওইটা চালাতে চাই, আমাকে একটু দিবেন? চল ভাগ রে, এটা আমি আমার মেয়ের জন্য কিনেছি না, তোদের মতো গরিবের জন্য কিনেছি। আরে ম্যাডাম, আপনার কাছে অনেক গাড়ি আছে, আমাকে ওই স্কুটিটা দেন, আমি একটু চালাই। বললাম না চালাতে হবে না, যা ভাগ এখান থেকে। বাবা এই নাও রশি, যেই টাকা বেঁচেছে সেই টাকা দিয়ে আমি বেলুন কিনেছি। ঠিক আছে বেটা, কোনো সমস্যা নেই। আরে বোন, ওই প্রতিবেশীর কাছ থেকে সিঁড়ি নিয়ে আয়, কিছু জিনিস নামাতে হবে। ঠিক আছে ভাইয়া, আনছি, চল নাম বেটি। ভাই সাহেব, আমাকে একটু সিঁড়িটা দেন, একটু কাজ আছে। আমাকে বেলুন দাও। চল ভাগ, আমি দিব না। তার আগে তুমিও যদি চাও তোমার মা 100 বছর বেঁচে থাকুক, তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, লাইক সাবস্ক্রাইব তারাই করবে যারা মাকে মন থেকে ভালোবাসে। আরে বাবু, এভাবে বলে না, ও তোমার ছোট বোনের মতো না, ওকে দিয়ে দাও, আমি তোমাকে আরেকটা কিনে দিব। আরে আমি ওর ছেলেকে খেলতে দিলাম না, উনি আমার মেয়েকে বেলুন দিয়ে দিল। বেটা তুমি এই স্কুটিটা নিয়ে যাও, আর তোমার বাবাকে দিয়ে পাঠাও সিঁড়িটা নিয়ে যাওয়ার জন্য।